আসসালামু আলাইকুম গাইস। তো আমরা যাচ্ছিলাম বগুড়ার মমইনে, ওইখান থেকে যাব মহাস্থান করে। তো এইটা ছিল আমাদের প্ল্যান। তো আমরা প্রথমেই যাই হচ্ছে বগুড়ার মহাস্থান করে। তো যাওয়ার পথে এই রাস্তাটাতে কোনো পিচ ছিল না, শুধু পিচ ছিল আগে, সেই পিচ তুলে দেওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে। তো এই রাস্তাতে আমরা একটু শর্ট নিয়ে নিই। আমাদের প্রথম থেকে শর্ট ছিল, যেটা এখান থেকেই বগুড়ার মেন কেন্দ্র শুরু হয়। এইটা প্রবেশদ্বার, এখানে 30 টাকা করে টিকিট নেয় পার পিস। তো ফার্স্টে আমার ছোটো বোন যায়, তারপরে ভাবি যায়, তারপরে আমার 2 ভাই যায়। আমি পিছে ক্যামেরা নিয়ে থাকি। তো তারা যাচ্ছিল, আমি পিছে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম। তো এখানে গেলে আপনি অনেক ধরনের মানুষ পাবেন, দেশি বিদেশি, যেমন চান রাশিয়ানও পাবেন। এটা ইয়াং জেনারেশনের কিন্তু লাকি চান্স। মানে প্রকৃতির মনোরম দৃশ্য যদি দেখতে চান তাহলে বগুড়াতে যাবেন। বগুড়ার মহাস্থানগড়ে গেলে আপনি নানান দৃশ্য দেখতে পাবেন। এটাই বগুড়ার মহাস্থানগড়ের প্রবেশদ্বার। এটা দ্বিতীয় প্রবেশদ্বার। প্রথম প্রবেশদ্বারটা শুরু হয় মাঝারের দিক দিয়ে, এটা দ্বিতীয়টা। তো ওইটা অ্যাড করতে মনে নাই। তো অনেক আর হয়ে এখানে ঘুরতে আসে। তো আমরাও গেছিলাম এরকম ঘুরতে। তো যাওয়ার সময় আমি এখন ভাইয়াকে বলছিলাম, ভাইয়া ক্যামেরাটা তুমি নাও, আমি ক্যামেরার সামনে যাব একটু, কিন্তু ভাইয়া নিচ্ছিল না। পরে অনেকবার বলার পরে নিয়েছিল। দেন ভাইয়ার হাতে ক্যামেরা দিয়ে আমি সামনে যাই। সামনে যেয়ে উপরে উঠতেছিলাম আর ভাইয়ার দিকে বারবার তাকাচ্ছিলাম আর কিছু বলছিলাম, যেগুলো এখানে অ্যাড করা হয়নি। তো দেন উপরে যাচ্ছিলাম আর ভাইয়াকে বলছিলাম একটু আগে আগে আসতে। তো ও একটু বেশি ফাস্ট আগাচ্ছিল, তাই আমারও দ্রুত যাইতে হচ্ছিল। ও যদি ফাস্ট না যাইতো তাহলে আমার দ্রুত যাইতে হইতো না। ও ফাস্ট আগাচ্ছিল জন্য আমাকে দ্রুত যাইতে হচ্ছিল। তো এরপরে দেখতে পাবেন যে এইখানে টুনাটুনি যেভাবে থাকে না, টুনাটুনির ঘর, ঠিক ওইভাবেই কিছু আরোহী বসে আছে। মানে টুনাটুনির ঘর বানিয়ে নিয়েছে ওইখানে। পিছে পিছে আমার ভাই আসছিল, ভাবি আসছিল, ছোটো বোন আসছিল। দেন আমরা উপরে যাই। যাওয়ার পরে এইখানে কিছু ছেলেপেলে থাকে, দেন এখানে ভিডিওটা কাটি। এখন দেখতে পাবেন যে এই যে টোনাটুনি কি সুন্দর বসে আছে। তো এখানে শর্ট ভাইয়া নিতে চাচ্ছিল না, তো আমি নিলাম। এটা মমইনে। তো মমইনে যাওয়ার পর একটা শর্ট নিয়ে নিলাম ছোট করে। এইটা ফেসবুকে রিলস দেওয়ার জন্য বানিয়েছিলাম। তো শর্ট নিয়ে নিলাম। এরপর ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি একটা ছোটোখাটো শট নাও। তারপর ভাইয়া একটা শট নিয়ে নিল। এটা হচ্ছে আমার বড় ভাই। তো ভাইয়া একটা শট নিয়ে নেওয়ার পরে আমরা আবার আপনাদের বগুড়ার